নবছরের সম্পর্ক এখানেই শেষ। আমাদের না, মানে আমার আর তোমার দিদির না, আমাদের এখনো সবে বোধ হয় 8 বছর, 8 বছর রানিং হবে। যাই হোক, আমি একটা ফেসবুক ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে। তো ওখানে দেখলাম 9 বছরের সম্পর্ক এখানেই শেষ। আমি তোমাদের রাশিয়ান বৌদির কথা বলছি। ওনার নামটাই কেমন জানি একটা অন্যরকম নাম। আমার কি বলবো, কারণ আমি আমার সবকটা ভিডিওতেই মেয়েদের নিয়ে অনেক রকম কথা বলেছি। তো আমি চাই না এই মহিলাটাকে নিয়ে কোনো কিছু বলি, তারপরও আমার মনে হলো যে কিছু একটা বলি। অনেক মানে আমি এরকম টাইপের কিন্তু কোনোদিন কোনো ভিডিও করি না কারোর দৌলতে কিংবা কাউকে নিয়ে। তো ওই রাশিয়ান বৌদি লিখেছেন, ওনারা একটা ছবিতে লিখেছেন কিংবা ভিডিও করে ওখানে লিখেছেন যে 9 বছরের সম্পর্ক এখানেই শেষ। তো আগে ছবিটা তোমরা দেখে নাও। এইবার আমি তোমাদের বলি, ছবিটা দেখলেই এবার আমি তোমাদের বলি যে এনার সাথে কি যেটা হয়েছে কিংবা হলো, এটা কি ঠিক? আমার মনে হয় সত্যিই ঠিক। অ্যাকচুয়ালি এটা ঠিকই হয়েছে, আর হওয়াটা দরকার ছিল। কারণ উনি যেরকম অশৃঙ্খলা ভিডিও কিংবা অশৃঙ্খল ছবি ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে পোস্ট করে আমাদের দেখায়, আর কিছু কিছু ছেলে ফেলে আছে যা সেগুলো দেখে নানা রকম ভিত্তিতে কমেন্ট করে। ওনার অ্যাকাউন্টে গেলেই দেখতে পাবে যে কীরকম কীরকম কমেন্ট আসে। তো এইসব মেয়ে ছেলেদের সাথে এরকমটাই হওয়া উচিত। আর আমি নিজেও জানি না যে অ্যাকচুয়ালি এটা সত্যি নাকি না মিথ্যা, তবুও আমি দেখলাম, আমার ফেসবুকে আসলো, যার জন্য এই ভিডিওটা করা। তো তাকে আমি একটা কথাই বলবো, এরকম টাইপের কন্টেন্ট থেকে চলে আসো। তুমি ফেসবুকে রয়েছো, ফেসবুক থেকে আর্নিং করছো, ইউটিউব থেকে আর্নিং করছো, ঠিক আছে। ইউটিউব কিংবা ফেসবুক তোমাকে বলেনি যে পুরো শরীর দেখিয়ে তোমাকে পয়সা কামাতে। এই তো সোনাটা ভালো আছে? হ্যাঁ, তোর পাখিটা ভালো আছে? হ্যাঁ, পাখি তো ভালোই আছে। তাহলে বার করে দেখে দেখা। না, ওটা তো দেখা ভালো আছে না খারাপ আছে সেটা ওটা বুঝবি। একমাত্র তোর জন্য রাত্রিবেলা গিফট। এরকম টাইপের ভিডিও পয়সার জন্য, ঠিক। ঠিক আছে, চলো বাদ দাও, কন্টিনিউ করি। কিংবা আর্নিং করতে আমি কখনোই কাউকে বলিনি কিংবা বলবো না। যত আমার আমার যত পরিবার আছে তাদের আমি কখনো বলিনি যে কোনো খারাপ কিছু করো, খারাপ কিছু দেখিয়ে পয়সা কামাও। তো আমি ওই দিদিভাইকে একটা কথা বলবো, কারণ তার মনের অবস্থা এখন খারাপ। যদি এটা অরিজিনালি হয়ে থাকে, তো আমি মনে করি যে তার মনের অবস্থা খুবই খারাপ। আর তাকে নিয়ে আমার হয়তো এই ভিডিওটা করা ঠিক হচ্ছে না। হয়তো আমার এই ভিডিওর ধরনের অনেক রকম বাজে কমেন্টও আসতে পারে। তো আমি সেগুলো কেয়ার করি না, যাই হোক, কমেন্ট লোকে করতেই পারে। আমার মনে হলো যে তার ভিডিও যখন আমার মোবাইলে আসছে, আমি যখন জিনিসটা দেখছি, বড় হচ্ছে, ভিডিওটা দেখে দেখে আমাকে হয়তো কিছু বলে। সেদিনও দেখেছিল যে তোমাদের রাশিয়ান বৌদির একটা ভিডিও। তো এগুলো তো ঠিক না, এগুলো করাটাও ঠিক না। আজকে সেই ছেলেটা তোমাকে নিয়ে উল্টো পাল্টা ছবি, উল্টো পাল্টা ভিডিও, উল্টো পাল্টা কন্টেন্ট তৈরি করলো, আজকে সেই তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল। লাভটা কি হলো? তুমি লোক সমাজে বদনাম হলে, কলঙ্কিত। তো আমি বলবো দিদিভাই, যা হয়েছে ভুলে যাও, ভুলে গিয়ে নিজের মতন করে আবার শুরু করো। আর এই সব বাজে কন্টেন্ট থেকে বেরাও, নতুন করে কন্টেন্ট তৈরি করো। কারণ তোমার এখন ফেস ভ্যালু হয়ে গেছে, তুমি এখন ভালো জায়গায় পৌঁছে গেছো। আমরা তো ছোটোখাটো কন্ট্যাক্ট মাত্র। তো তাও আমার আমার বিবেকে বললো যে তুমি এইসব কন্টেন্ট থেকে দূরে থাকো। যে তোমাকে ছেড়ে চলে গেছে তো চলে গেছে, তাকে আর রিটার্ন নিয়ে এসো না। আর যত পরিবার কিংবা যত ফ্যামিলি তোমার আছে, তাদের নতুন করে নতুন কিছু দেখাও, আর এইসব জিনিস ছেড়ে দাও। আমি আমার ফ্রেন্ডদের জন্য বলছি আর সকলদের জন্য বলছি, আগামীতে সিকিউর থাকো, সেফটি থাকো। বাড়ির থেকে বেরোলে মা বাবাকে বলে বেরাও। আর নিজের সেলফোনটা নিজের সব সময় কাছে রাখো। আর বাজে মতলবে বলো না। আর এই ভিডিওটা যদি সত্যি অরিজিনাল হয়ে থাকে, আর ওই দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে, আর এতটাই শেয়ার করো যাতে দিদিভাইয়ের কাছে আমার কথাগুলো পৌঁছায়। দিদিভাই আমাকে কমেন্ট করে বলো যে আমি কি ঠিক বললাম না খারাপ বললাম। যদিও আমি খারাপ বলে থাকি, তাও সরি সরি চেয়ে নিচ্ছি। আর যদি ভালো বলে থাকি তাহলে তো ভালো। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আর টেক কেয়ার।